বিয়ে মানেই কি সাকসেস? প্রেম আর বিবাহিত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস না। একজনকে ভালোবাসলাম, তাকে যে কোনো উপায় পেয়ে গেলাম, তার মানে কি আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল? এরকমটা ভাবা একদমই বোকামি। আসলে জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। যদিও আজকের ব্লগটি একটু এলোমেলো ব্লগ হতে চলেছে, কারণ বিয়ে বাড়িতে কিন্তু এত গুছিয়ে শুট নেওয়া সম্ভব হয় না। একটু এলোমেলো ভাবেই শুট নিয়েছি। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি বিয়েটা কার। বিয়েটা হচ্ছে আমার ননদের দেবরের। তো আপু হচ্ছে ওই বাড়ির বড় বউ, আর হচ্ছে এখন ছোট বউ আসতে চলেছে। আপু যেহেতু বড় বউ, তাই আপুর ওপর অনেক দায়িত্ব ছিল। বউয়ের লাকেজটা আপু সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে দিচ্ছিল। এগুলো নিয়ে আপু গায়ে হলুদের দিন বউকে বুঝিয়ে দিবে। আর এইদিকে পুরো বাড়ি কিন্তু লাইটিং করা হয়ে গেছে। আর লাইটিং শেষে বাড়ির মেয়েরা বউরা সবাই কিন্তু একসাথে এটা দেখার জন্য চলে এসেছে যে লাইটিংটা কেমন হয়েছে। আর এটা গায়ে হলুদের সকালবেলা। এই জোড়া মাছ দুটো বউয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্বের সাথে পাঠানো হবে। এটা নাকি বিয়েতে রীতি, এভাবে জোড়া মাছ পাঠানো হয়। আর মাছ দুটো অনেক বড় ছিল, তাই ছোট আপু একা একা পারছিল না, তাই বড় আপু মানে আমার ননাস, সেও আপুকে হেল্প করছিল। দুজন মিলে প্যাকেট করে নিল মাছগুলোকে সুন্দর করে। আর এটা হচ্ছে গায়ে হলুদের যে তত্ত্ব দিবে সেটা দেওয়ার ডালা। এই ডালাটা কিন্তু অনেক কিউট ছিল। দেখেন ভিতরে কিন্তু বর কনে বসে আছে, আর তাদের মাথার উপরে কি কিউট একটা ছাতা। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। বিয়ে বাড়িতে কিন্তু কাজের কোনো শেষ থাকে না। ছোট আপু তো সব ডালা তত্ত্ব সাজিয়ে মেয়ের বাড়িতে চলে গেছে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এদিকে বড় আপু হচ্ছে সন্ধ্যার সময় বরের টেবিলে যেগুলো দেওয়া হবে, ফল, কেক, এগুলো সব কিছু সাজিয়ে নিয়েছে। আর এই ছিল হলুদের প্রোগ্রামের ছোট্ট পরিসরে আয়োজন। তবুও কিন্তু সবকিছু খুব গোছানো পরিপাটি ছিল। বিয়ের পরে প্রিয় মানুষটি সুখে দুঃখে মৃত্যু পর্যন্ত থাকতে পারাটাই কিন্তু আসল সাকসেস। 5 বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাকসেস ভাবা বহু লোকের সম্পর্ক 5 মাস না যেতেই নানা রকম অশান্তিতে ছেয়ে যেতে দেখেছি। বিয়ে করে নিজের ভাগ্যকে দোষ দিতে। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অঙ্কের শূন্যের কোটায়। যাই হোক, আমাদের এই নতুন দম্পতির জন্য আপনারা সবাই অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন, যেন তারা সুখে শান্তিতে সংসার করে যেতে পারে আজীবন। আর এদিকে আপু হচ্ছে তার দেবরকে একটু করে হলুদ লাগিয়ে দিয়েছে। এরই মাঝখানে খাওয়া দাওয়া কিন্তু শেষ। তারপরে হলুদের মূল যে পার্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে। হলুদ প্রোগ্রামের আসল মজাটা কিন্তু এখানেই। বাড়ির যত ভাই বোনরা আছে সবাই মিলে একসাথে নাচ গান হই হুল্লোড়, এটার মধ্যে দিয়েই কিন্তু হলুদ প্রোগ্রামটা শেষ হয়। আর এইখানে আমরা মামে দুইজন কিন্তু রেডি। বরযাত্রীতে যাওয়ার দিন আমরা মামে এভাবেই রেডি হয়েছিলাম। কেমন লাগছিল আমাদেরকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বউয়ের বাড়ি যেহেতু গ্রাম সাইডে ছিল, তাই কিন্তু আমরা সুন্দর একটা দৃশ্য ক্যাপচার করে নিয়েছি। এটা ছিল রিসিপশনের দিন। রিসিপশনের দিন কিন্তু বউকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। এই যে আপু আর বউ দুইজন একসাথে ফটোশুট করছিল। আর এখানে আমাদের ছোট্ট বাবা, সেও আছে। সবাই কিন্তু আমাদের নতুন দম্পতির জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।